সময়সীমা হয়ে গেল 9ই আগস্ট 2026 আর ঘটনা ঘটছে 9ই আগস্ট 2024 সাল। ইতিমধ্যেই অভয়ার বিচার এখনো পর্যন্ত অধরায়। প্রতিবাদে নামছেন আবারও 2026 সালে নতুন সরকার পালাবদলের পরে চিকিৎসক মহল থেকে শুরু করে বিভিন্ন অভয়া মঞ্চের প্রতিবাদী মুখেরা। সব মিলিয়ে দাবি করছেন তারা, অভয়ার বিচার এখনো পর্যন্ত অধরা কেন? নতুন সরকার গঠনের পরে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই অভয়ার ফাইল তিনি আশ্বাসমূলক বার্তা দিয়েছেন খুলবেন এই কথা বলার পরে এখনো পর্যন্ত কি কারণে, কোন পর্যায়ে দেরি হচ্ছে অভয়ার ফাইল খুলতে, এত কেন দেরি হচ্ছে? বিগত সরকারের আমলে এই যে নারকীয় কর্মকাণ্ড আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছিল, নতুন সরকার পালাবদলের পরে এখনো পর্যন্ত সেই কর্মকাণ্ড অধরা কেন? কেন বিচারের বাণী নীরবে নির্ভীত করছে অভয়ের প্রতি? সেই বিষয়টাই কিন্তু দাবি করছেন তারা। আজকে ইতিমধ্যে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করা হয়, আর এই মিছিলের পরবর্তী সময়সীমা ধর্মতলা ঠিক ডোমিনা ক্রসিং এর মুখে চলছে প্রতিবাদ সভা। 9ই আগস্ট 2026 কাদের না গোটা চিকিৎসক মহলে সকাল থেকেই আজকে এই দিনকে কেন্দ্রীকরণ করে অভয়া স্মৃতিচারণের উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম বিভিন্ন রকম ছবি, যেটা স্বাস্থ্য ভবন থেকে শুরু করে এমনকি যেখানে এই কর্মকাণ্ড নারকীয় ঘটেছিল সেই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেও কিন্তু নীরবতা পালন করা হয়। লাস্ট 2 বছর ধরেই আমরা রাস্তায় প্রতিবাদ করেছি, কারণ যখন তৃণমূল সরকার ছিল তখনও এই পুলিশ তাদের ছিল, তাই সিবিআই তাদের ছিল, তাই তদন্ত করেনি, তদন্তের আসল রিপোর্ট দেয়নি। এখনো সিবিআই দিচ্ছে না, ওনার মা বিধায়িকা হয়েছে তবু সিবিআই রিপোর্ট দিচ্ছে না। তো আমরা এমনি রাস্তায় বিভিন্ন জমায়েত, বিভিন্ন মিছিলের দ্বারা আমাদের এই যে আন্দোলন এটা চালিয়ে যাব। পুলিশ প্রশাসন, সিবিআই আর কোর্টের উপর চাপ রেখে যাব। হ্যাঁ, প্রতিবাদ জোরদার হচ্ছে। আমরা এখন সেন্ট্রাল কমিটি ছাড়াও বিভিন্ন জেলাতে আমাদের অভয়া মঞ্চ গড়ে তুলেছি, যেমন মেদিনীপুরে, বনগাঁতে, হাবড়াতে, ব্যারাকপুরে, সুন্দরবনে। আমরা সব জায়গায় এটা অ্যাক্টিভেট করছি যাতে মানুষ আরো জাগ্রত হয় এবং এতে যোগদান করে। দেখুন, বিচার আমরা পাইনি, এটা স্বীকার করতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আমাদের মতন করে যা যা চেষ্টা করার, যতদিন রাস্তায় থাকার আমরা থাকার চেষ্টা করেছি, আজও নামছি, কিন্তু বিচার আমাদেরকে আগে সরকারও এনে দিতে পারেননি। নতুন সরকার এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন যে অভয়ের বিচার তিনি এনে দেবেন, কিন্তু নতুন সরকারও সেরকম কিছু সদর্থক পদক্ষেপ আমরা দেখতে পাইনি। ওই ফাইল খোলা, নতুন সিট গঠন, নতুন করে স্বাস্থ্য দপ্তর তদন্ত করবে, এরকম কিছু গিমিক আমরা লক্ষ্য করেছি, যেগুলোর মাধ্যমে সঠিক বিচার হবে বলে আমাদের আশা নেই। এখনো আমরা বিচার ব্যবস্থার উপরে ভরসা করে রেখেছি। যতদিন না আমাদের এই বিচার আসছে ততদিন আমরা রাস্তায় আন্দোলনে থাকবো। জোরকদমের প্রতিবাদ তো অবশ্যই আমরা করার চেষ্টা করব, কিন্তু যা হয় যে মানুষের একটা আশা ভঙ্গের ব্যাপার থাকে, যে নতুন সরকার এনেও তো কিছু হলো না, বিধায়ক হয়েও তো কিছু হলো না, তো এই যে আশা ভঙ্গের যে বেরো না, সেটাও থাকবে, তার সাথে প্রতিবাদও চলবে। মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আমরা তো একই কারণে রাস্তায় আছি। তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন বলেছেন ক্ষমতা এসেই বিচার দেবেন। ক্ষমতা তো অনেকদিন হয়ে গেল, বিচার দিতে পারেননি। আমার তো এই 5 বছর সময়কালে রাস্তায় প্রতিবাদ করে আমি আবার বিচার চাইব, আমি সেই কাজ করছি। উনি ক্ষমতায় গিয়ে ওনার কাজ করছেন, ফলে উত্তর ওনাকে দিতে হবে। আর এখন তো অভয়ার মা ওই শাসক দলের একজন নির্বাচিত প্রতিনিধি, তিনি কোন কাছ থেকে এই বিচারের জন্য তার মুখ্যমন্ত্রীকে বলতে পারেন। দ্রুত বিচার হবে আশা রাখবো, না হলে রাস্তায় তো আছি, প্রতিবাদ করেই যাবো। দেখছি বিচার চাই সেইভাবেই, সেই জন্যই এখনো রাজপথে রয়েছি। পালা বদল হওয়ার পরেও কোনো উন্নতি তো হয়নি, আর ওই খারাপের দিকে গেছে। কাজে আমরা যতদিন না বিচার পাবো ততদিন আমরা রাজপথেই থাকবো এবং এই বিচারের আমরা নিয়েই ছাড়বো, এটাই আমাদের মূল উদ্দেশ্য।
উদ্দেশ্যে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যেটা দাবি করা হচ্ছে, প্রতিবাদে থাকতে চাইছেন তারা, প্রতিবাদের মাধ্যমের মধ্যে দিয়ে তারা তাদের জয় ছিনিয়ে আনবেন, এমনটাই মনে করছেন গোটা চিকিৎসক মহল থেকে শুরু করে অভয় মঞ্চের প্রতিনিধিরা। সব মিলিয়ে পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন আরএল নিউজ বাংলার পর্দায়। ধর্মতলা থেকে বিদীপ্ত বিশেষের রিপোর্ট, আরএল নিউজ বাংলা।